আজ 6ই জুন 2026 শনিবার। অনেকদিন পর আপনারা আবার দেখতে পাচ্ছেন মিস্টার লাহাকে। হরে কৃষ্ণ, সকলকে প্রণাম, ধন্যবাদ। ভ্রমণে অমিতের সঙ্গে যাচ্ছি, আগে কি হবে না হবে সেটা অমিত বাবুই জানেন। তো আপনারা সকলেই দেখবেন এবং সকলেই সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের অনুরোধ। হরে কৃষ্ণ। মধ্যমগ্রাম বাদুতে ইটখোলা অঞ্চলে অবস্থিত একটি অপূর্ব সুন্দর কালী মন্দির, যে কালী মন্দিরের বয়স প্রায় 25 বছর, অথচ অনেকেই আপনারা সেই মন্দির সম্বন্ধে এখনো জানেন না। আর এই মন্দিরে নিয়ে যাওয়ার আরেকটি বিশেষ কারণ আছে, সেটিও আপনাদের জানাবো। তাহলে চলুন আজকে আপনাদের নিয়ে যাই একটি অপূর্ব সুন্দর কালী মন্দিরে, যেখানে মা স্নেহময়ী রূপে অবস্থান করছেন। আজকের গন্তব্যে আপনারা কিভাবে পৌঁছবেন সেটা আপনাদের জানিয়ে দিই। আজকের গন্তব্যে পৌঁছানোর জন্য শ্যামবাজার থেকে সরাসরি 93 নম্বর বা 93 নাম্বার বাস রয়েছে, যে বাসে চড়ে আপনারা নামবেন ইটখোলা বাস স্ট্যান্ডে। বাস ছাড়াও বাই ট্রেনে আপনারা পৌঁছতে পারেন আজকের গন্তব্যে। শিয়ালদাহ থেকে বনগাঁ, বারাসাত, হাসনাবাদ, হাবড়া বা গোবরডাঙ্গা লোকাল ধরে চলে আসুন মধ্যমগ্রাম স্টেশনে। স্টেশন থেকে মধ্যমগ্রাম চৌমাথা এবং চৌমাথা থেকে অটো ধরে খুব সহজেই পৌঁছতে পারেন বাদু ইটখোলা স্টপেজে। আর ইটখোলা বাস স্ট্যান্ডে নেমেই আপনারা দেখতে পাবেন ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি তোরণ রয়েছে, যেখানে লেখা রয়েছে বাদু অগ্রণী। এই বাদু অগ্রণীর ঠিক উল্টো দিকেই রয়েছে একটি কালী মন্দির, যার নাম মাতৃছায়া কালী মন্দির। এই মুহূর্তে প্রবেশ করে গেছি মাতৃছায়া কালী মন্দিরের মন্দির কম্পাউন্ডের ভেতরে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই অপূর্ব প্রকৃতির স্পর্শ পাবেন। 11 বছরের বালকের সাধনায় সন্তুষ্ট হয়ে মা স্নেহময়ী এখানে আবির্ভূতা হয়েছেন, অবস্থান করছেন অপূর্ব এই মন্দিরে। মন্দিরের 3টি চূড়া, মাঝে মহাদেব এবং দুপাশে ঠাকুর রাম ও কৃষ্ণ এবং মা শারদা অবস্থান করছেন। অপূর্ব সুন্দর এই মন্দিরটি গড়ে ওঠার একটি বিশেষ কাহিনী রয়েছে, সে সম্পর্কে এখন আপনাদের জানাবো। এই মুহূর্তে আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন শ্রী কৌস্তব চ্যাটার্জি। এই মন্দির দর্শন করানোর যে তাগিদ, সেটি কিন্তু ওনার কাছ থেকেই আমার পাওয়া। একটু আপনাদের জানাই, ওনার সঙ্গে যখন আমি ফোনে আলাপ করি এই মন্দির সম্পর্কে, তখন উনি একটি অদ্ভুত কথা বলেন। আপনারা সাধারণত শুনে থাকবেন এই মন্দিরে এলে এই জল, ওই ফুল, সেই ইত্যাদি দিয়ে নাকি অনেক কিছু হয়ে যায়। এই যে একটা মন্দিরকে কেন্দ্র করে ব্যবসা, এই ব্যবসা বিভিন্ন জায়গায় দেখা যায়। কিন্তু ওনাকে যখন আমি ফোন করি বা ফোনে আমাদের কথা হয়, তখন প্রথমেই উনি বলেন, আমি এই মন্দিরের সম্বন্ধে আপনাদের কিছু বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কারণ এখানে এলে এই হবে, ওই হবে, মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, এরকম কথা উনি বলেন না। অনেক মন্দিরে গেছি, কিন্তু এরকম সততা সহজে আমার চোখে পড়েনি। আজকের এই মন্দির আপনাদের দর্শন করানোর অন্যতম একটি বৃহৎ কারণ অবশ্যই কৌস্তব বাবুর এই সমস্ত কথা। নমস্কার কৌস্তব বাবু। নমস্কার। আপনার মা ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি এই মন্দির সম্বন্ধে যদি বলেন যে এটা কিভাবে গড়ে উঠলো। মন্দিরের একটা ছোট গল্পের মতন মায়ের একটা ইতিহাস আছে। 11 বছর বয়স হবে তখন আমার। একজন পরিচিতর কাছ থেকে আমার হাতে একটা রামকৃষ্ণের কোলে কালী, সেটি এখনো আমার নিজস্ব ঘরে পূজিত হয়। একটা বাচ্চা মেয়ের মতন আমার কাছে এসেছিলেন 2000 সাল থেকে আজকে 2025 সাল। মা আজকে 25 বছর হয়ে গেছে। আমার 10 বছর বয়সে এক পরিচিত একজন মানুষের কাছ থেকে আমি এই মা রামকৃষ্ণ পরমহংসদেবের কোলে কালী বসে আছেন, এই মাকেই আমি পেয়েছিলাম। এই মায়ের হাত ধরেই আজকে আমার এই মাতৃযাত্রা যেটা হয়েছে। আমি মনে করি এই মা না থাকলে আমি আজকের এই মন্দির প্রতিষ্ঠা বা আমার মায়ের প্রতি যে এই ভালোবাসা, সেই ছোট থেকে খেলার চলে আজকের পরিপূর্ণতা পাওয়া কিছুই হতো না। কিভাবে এক বালক মাতৃ সাধনায় ব্রতী হলেন সে সম্পর্কে আপনাদের জানালাম। এবার চলুন আমরা সম্পূর্ণ মন্দির ঘুরে দেখি। প্রবেশ করেই প্রথমেই বাঁ দিকে রয়েছে একটি হরিমঞ্চ, আপনাদের সেটি ভালো করে দেখাই। এই হচ্ছে হরিমঞ্চ। আর এই হরিমঞ্চ দেখার পর আমরা
আরো ভেতরে প্রবেশ করব। প্রবেশ করলে আমরা দেখতে পাবো একটি শিব মন্দির। আমরা এখন শিব মন্দির দর্শন করছি, যেটির আকৃতির সঙ্গে প্যাগোডার আকৃতির মিল রয়েছে। মন্দির প্রাঙ্গণে অবস্থিত বিশেষ দুটি মন্দির আপনাদের দর্শন করালাম। এরপরে আপনাদের নিয়ে যাব প্রধান মন্দিরে। আপনারা দেখে নিন, এই মন্দিরে প্রবেশ করার জন্য একটি সিঁড়ি পথ রয়েছে, অপূর্ব সুন্দর একটি সিঁড়ি পথ রয়েছে, দুদিকে দুটো আলো লাগানো রয়েছে। সন্ধ্যেবেলায় নিশ্চয়ই এই আলোগুলো জ্বললে আরো অনেক সুন্দর দেখতে লাগবে। আর তারপরে রয়েছে তিনটি খিলান, আপনারা দেখতে পাবেন দুদিকে দুটি খিলান রয়েছে এবং মাঝে একটি প্রধান খিলান রয়েছে। এই প্রধান খিলান থেকে সরাসরি আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। প্রধান খিলান পেরিয়ে এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি গর্ভগৃহের ঠিক সামনে। গর্ভগৃহের সামনের এই অলিন্দ বা পরিক্রমা স্থলটিও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। ছাদ জুড়ে অলংকৃত ঝাড়বাতি এবং মন্দিরের দেওয়াল জুড়ে নানান মূর্তি স্থাপন করা হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, কোথাও রয়েছে গণেশের মূর্তি, কোথাও বা রয়েছে ভগবান বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি। অপূর্ব সুন্দর এই শোভা এবং মূর্তি দর্শন করার পর আমরা এখন প্রবেশ করব মূল গর্ভগৃহের ভিতরে। গর্ভগৃহের প্রধান দ্বারের ঠিক সামনে লেখা রয়েছে শ্রী শ্রী স্নেহময়ী মা। মন্দির গর্ভগৃহে 3 চূড়া বিশিষ্ট একটি অপূর্ব সিংহাসনে মা স্নেহময়ী অবস্থান করছেন। মা স্নেহময়ী ছাড়াও আরো অনেক দেবদেবী রয়েছেন এখানে। চলুন আপনাদের সবিস্তারে জানাই। এবার গর্ভগৃহের ভেতরে প্রথম দর্শনীয় যেটা শ্রীমৎ মহাকাল ভৈরবের ওপরে স্নেহময়ী মা কালিকা দাঁড়িয়ে আছেন, যার আজকে 25 বছর বয়স। তারপরে সিংহাসনে সিদ্ধিদাতা গণেশ, নারায়ণ, রাধা কৃষ্ণের যুগল মূর্তি, বালগোপাল, আমি বজরংবলী, হনুমানজি। তারপরে আমার গুরুদেব রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ দেববার, ওখানে মা সরস্বতী দেবী, বাগদেবী। মায়ের শয্যা ওখানেই রাখা থাকে। ভ্রমণে অমিতের মাধ্যমে আপনারা স্নেহময়ী মায়ের দর্শন করলেন। আর যদি সরাসরি দর্শন করতে চান কখন আসবেন বিস্তারিত জানালেন কৌস্তব বাবু। এই মন্দির সকালবেলা 8টার সময় খোলা হয়। 8টার পর থেকে 9টার থেকে মন্দির সবার জন্য খোলা থাকে। 10টা থেকে সকাল 11টা অবধি পূজা অর্চনা করানোর জন্য যারা নামগত্য দিয়ে পূজা দিতে চান তারা ওই 10টা থেকে 11টার টাইমের মধ্যে আসতে পারবেন। 12টা অবধি থাকে। তারপরে মায়ের ভোগ নিবেদন হয়ে দরজা বন্ধ হয়ে যায়। আবার বিকেলবেলা 4টেয় খোলা হয়। 5টা থেকে মানুষের জন্য দ্বার উদ্বোধন খোলা থাকে। আর সন্ধ্যা আরতি 6:30, গরমের টাইমে 6:30, 7টা এরম একটা টাইমে হয়। শীতে সেটা একটু এগিয়ে আসে। 8টা অবধি মন্দির খোলা থাকে। তারপরে মায়ের শয়নে দেয়া হয়, মন্দির আবার বন্ধ হয়ে যায়। নিত্য পুজো বা নিত্য দর্শন কখন হয় আপনাদের জানালাম। এবার এই মন্দিরের উৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন কৌস্তব বাবু। বিশেষ উৎসব বলতে অমাবস্যা, প্রতি অমাবস্যায় পুজো হয়। আরেকটা কথা একটু বলে দেওয়া ভালো, যে অনেকে মানত করে ফেলেন মনে মনে যে বলি দেব মাকে, আমি এই মানতটা পূর্ণ হলে, যে দয়া করে এই মানতটা অন্তত এখানে মায়ের কাছে এই মানতটা করবেন না যে আপনারা এই মনস্কামনাটা পূর্ণ হলে আপনি এই জিনিসটা বলিদান করবেন। বলি অর্থে আমরা মনে করি যে মানুষের অহংকার, ত্যাগ, আত্মসমর্পণটা বলি দিন, নিজের স্বার্থটাকে বলি দিন। এর থেকে বেশি বলি দেওয়ার মনে হয় আর কিছু নেই মায়ের কাছে। কোনো পশু হত্যা বা কোনো কিছুই আমাদের এখানে বলিদান হয় না। তবে মায়ের পূজায় তো বলি হয় না এটা হতে পারে না। এখানেও মায়ের মাসকলাই বলি হয়। সেই মাসকলাইটাই যা মাসশক্ত বলি, সেইটাই বলি হয়। এইটা প্রতি অমাবস্যায় পুজোয় আপনি যেরকম হয়, এর পাশাপাশি 3টে অমাবস্যা বিশেষভাবে পূজিত হয়। ফলহারিণী অমাবস্যা চলে গেছে, সেদিন একটা উৎসবমুখর পরিবেশ থাকে মন্দিরে। এছাড়া সামনে কৌশিকী অমাবস্যা আসবে, সেটাও একটা উৎসবমুখর পরিবেশ থাকবে।
আর আমাদের বাৎসরিক যে মায়ের মন্দির দীপান্বিতা অমাবস্যা, কালী পুজোর রাত যেটাকে বলি, এই তিনটে অমাবস্যা মূলত, হ্যাঁ, প্রতি অমাবস্যায় মায়ের সাজসজ্জা চেঞ্জ করে দেওয়া হয়, পরিবর্তন হয়। প্রতিটা অমাবস্যায় মা নতুন নতুন রূপে সজ্জিত হন। প্রতিটা অমাবস্যায় সেই মায়ের সাজসজ্জা চেঞ্জ করা হয়। মাতৃছায়া মন্দির সম্পূর্ণ দেখালাম। এই মাতৃছায়া মন্দিরের আরেকটি অতীত ইতিহাস রয়েছে, যেটি প্রায় 200 বছরের প্রাচীন। তো কৌস্তববাবু আমাদের এই মন্দির দেখার পর একটু চা অফার করলেন, গ্লুকন-ডির জল দিলেন এই গরমের অসহ্য তাপদাহের জন্য। কৌস্তববাবু, আমরা যে জায়গাটায় যাব বলছেন সে সম্পর্কে যদি আপনি একটু আগাম দর্শকদের জানান। এটা আমার বাবা, তার বাবা এবং তার বাবা, মানে আমার পিতামহ, বরদাদু হবে হয়তো, আমি সম্পর্কের খাতিরটা অতটা ভালো বুঝতে পারি না। হ্যাঁ, তো সেই খাতিরে বলছি এটা আমি 4 পুরুষ, আমি আচ্ছা। হচ্ছি এখন প্রেজেন্ট 4 পুরুষ যে ওখানে সেবায়িত। ওটা নকুলেশ্বরের মন্দির। আমার এই বাড়ি থেকে 5 মিনিট ডিস্টেন্সে ওই মন্দির। সেটা আমাদের আনুমানিক ওটা 200 বছরের প্রায় মন্দির। ওটা আমাদের পারিবারিক ঐতিহ্যকে বহন করে চলছে। ওটা নকুলেশ্বর ঠাকুরের মন্দির। সেখানে আমরা অমিতবাবুকে নিয়ে যাব, সেখানেও একটু দর্শন করবেন ওনারা, এবং আশা করি এই প্রাচীন ঐতিহ্যটাও আপনাদের ভালো লাগবে। আর এই অপশন আপনাদের জানিয়ে দিই, আপনারা তো কৌস্তববাবুকে দেখলেন, চিনলেন, তার মুখে অনেক কথা শুনলেন, আর পাশেই আরেকজনকে দেখতে পাচ্ছেন যিনি দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে, উনি হচ্ছেন কৌস্তববাবুর মা। আর ওনার ঠিক পিছনে একদম আপনারা বাম দিকের কোণে একটি ছবি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কৌস্তববাবু স্বর্গীয় পিতা। অর্থাৎ এই ফ্রেমে এই মুহূর্তে আমি রয়েছি, কৌস্তববাবু রয়েছেন, লাহাবাবু রয়েছেন, কৌস্তববাবুর মা রয়েছেন এবং কৌস্তববাবুর স্বর্গীয় পিতা রয়েছেন। চা খেলাম, তারপরে কিন্তু কৌস্তববাবু কচুরি আনিয়েছিলেন, সেটাও খেলাম। খেয়ে এবার আপনাদের যে প্রাচীন মন্দির, অর্থাৎ 200 বছরের যে পারিবারিক ঐতিহ্যের যে মন্দির, সেটি এখন দর্শন করাবেন। তো চলুন আপনাদেরও দর্শন করাই। যে প্রাচীন 200 বছরের পুরনো মন্দিরের কথা একটু আগে অমিতবাবুর ভিডিওতে কথা হচ্ছিল, ঠাকুরদা তার বাবার আমলের মন্দির, প্রায় বিগত 200 বছরের মন্দির। এখানে ঘাট ছিল, এখন পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এখানটা আগে বাঁধানো শান ছিল। পুকুরটা তো রয়েছে মনে হচ্ছে। এই পুকুর থেকেই নকুলেশ্বর ঠাকুরকে আমাদের যে বংশধর তারা পেয়েছিলেন। আচ্ছা, এটা হচ্ছে সেই পুকুর। পুকুরে আর জল নেই, কিন্তু এই পুকুরটা থেকেই পাওয়া গেছিল। এটা হচ্ছে বাবা চলে যাওয়ার পরে আমাদের ফোন। আচ্ছা। আর এটা হচ্ছে এই যে পঞ্চানন চ্যাটার্জি, ইনি প্রতিষ্ঠাতা, মানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা। নকুলেশ্বর 1363 1363 সাল। তার পরবর্তীতে নির্মল চ্যাটার্জি, সুধীর চ্যাটার্জি, তারপর সুধীর চ্যাটার্জি, প্রদীপ চ্যাটার্জি, তারপর প্রদীপ চ্যাটার্জির পর কুণাল চ্যাটার্জি। প্রদীপ চ্যাটার্জি মারা যাওয়ার কুণাল চ্যাটার্জি এবং কৌস্তব চ্যাটার্জি আমি, কুণাল চ্যাটার্জি আমার জ্যাঠা। আপনাদের দেখালাম এই মন্দিরের ইতিহাস, আর এবার মন্দিরের ভেতরে নিয়ে যাই। এটা নিত্য পুজো হয় এখনো, না? এখনো নিত্য পুজো এখনো হবে। নিত্য পুজো হয়। আচ্ছা, এই শিবের গঠন যেটা, সেটা তো একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, অনেকটাই অন্যরকম। এটা সম্বন্ধে আপনার কি কোনো ধারণা আছে? বাবা নকুলেশ্বরের এখানে যে গঠনমূলক একটু আকৃতির পার্থক্য আছে। আপনি একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই ওপরের অংশটা, বাবার এইটুকানি অংশটা আমরা এই যে মন্দিরের পাশে যে পুকুরের দেখাচ্ছিলাম, সেখানে আমরা এইটুকানি অংশটা পেয়েছিলাম। আচ্ছা, মানে আমরা মানে বংশধররা পেয়েছিলেন ওপরের অংশটা। আর বাদবাকি যেটা তলাটা বানানো হয়েছে পরবর্তীকালে, যখন প্রতিষ্ঠা হয়েছে এই মন্দিরটা রিপেয়ারিং করে 2000 সালে, তখন আমার বাবা এবং আমার যে আরেক খুড়তুতো দাদু, তখন তারা এই প্রতিষ্ঠার সময় এই জিনিসটাকে বানিয়েছেন। কিন্তু যে নকুলেশ্বর যেটুকুনি আমরা পাওয়া, বারবারই বলছি, এটা এই অংশ থেকে বাবার এই অংশটুকুনি কি ওপরের অংশটুকুনি নকুলেশ্বর ঠাকুর। আচ্ছা। চ্যাটার্জি পরিবারের 200 বছরের আধ্যাত্মিক বিশ্বাসের প্রাচীন নিদর্শন থেকে হালফিলের মাতৃছায়া মন্দির যারা দর্শনে আসবেন, তাদের জন্য যোগাযোগের ফোন নম্বর এবং
এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেব। ভোগ প্রসাদের ব্যবস্থা প্রত্যেক দিনের তরে নেই। এখানে মায়ের চালকলা দিয়ে ভোগ দেওয়া হয়, যেটা নৈবেদ্য বলি আমরা। তো সেই জন্য আমাদের কোনো ভোগ মায়ের শুধুমাত্র অমাবস্যার দিন হয়। সেদিন প্রায় মায়ের যেরকম ভোগ হয় সেরকমই আমরা মায়ের পাশাপাশি 300 থেকে 400 মানুষের জন্য ভোগ নিজস্বভাবে মন্দিরের তরফ থেকে আমরা বিতরণ করি। সেটা কুপন কেটে বা আদার্স কোনো বিষয় থাকে না, মানে বিনামূল্যে এটা একেবারে। বিনামূল্যেই আপনারা রাত্রিরে হ্যাঁ। এই মায়ের অমাবস্যার দিন যে হুম। যে অমাবস্যাগুলোই আসছে, 14 তারিখ একটা অমাবস্যা পড়বে জুন মাসে, তো সেদিনও সেই অনুষ্ঠানটা হবে। এবার আমাকে একটু বলুন, এখানে যদি কেউ আসতে চায় পুজো দিতে বা অমাবস্যার দিন দর্শন করলো, সেক্ষেত্রে যোগাযোগের নাম্বার কি আছে বা কার সঙ্গে যোগাযোগ করবে? যোগাযোগের নাম্বার আমারটাই আমি শেয়ার করছি আপাতত, 9836900987। আমার নাম কৌস্তব চ্যাটার্জি। আপনি সময় সাধ্য মতন ফোন করে নেবেন, তবে একটা টাইমিংয়ের মধ্যে করবেন যাতে ধরতে সুবিধা হয়। সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে করুন, তারপরে না করলেই ভালো। অমিতবাবুর এই ভিডিও দেখে আপনারা যারা এই মন্দিরে আসতে চাইছেন, যখন ইচ্ছা যেদিন ইচ্ছা যোগাযোগ করে হোক না করে হোক আপনারা চলে আসুন মায়ের মন্দিরে, মাকে দর্শন করুন। মায়ের পূজা দিন কি না দিন মাকে একটু দর্শন করুন। মায়ের স্নেহময়ী মায়ের স্নেহ ভালোবাসাটা নিয়ে আপনি বাড়ি যেতে পারবেন, এই আশ্বাস এই ভরসা আমার মার প্রতি আছে। অসাধারণ একটি কালী মন্দির দর্শন করালাম, যেখানে অপূর্ব সুন্দর একটি কালী মূর্তি রয়েছে। এবং এই কালী মন্দির আপনারা কিভাবে দর্শন করবেন, কিভাবে আসবেন, এখানে পুজো কিভাবে দেবেন, পুজোর সময় কি রয়েছে, এছাড়া অমাবস্যার দিন যে বিনামূল্যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেই ভোগ প্রসাদ আপনারা কিভাবে পাবেন, কোন নম্বরে যোগাযোগ করবেন, এই সমস্ত বিস্তারিত তুলে ধরলাম আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভ্রমণামিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণামিতের সাথে থাকুন, পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।